إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वह शय जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना आरो जोरे मोहब्बते बोलुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آله سيدنا نسيم جانب بطها وسركن زحوالا محمد را خبركن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ইয়াকুবিয়া হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার চতুর্থতম বাৎসরিক দস্তারবন্দি জলসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন শাইখুল হাদিস উস্তাজুল উলামা আলহাজ আল্লামা মুফতি আনোয়ার হোসেন সাহেব তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট পশ্চিম কাছাড় এলাকার মুফতি আজম এই টাইটেল মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস আলহাজ আল্লামা মুফতি শরফুদ্দিন সাহেব তৎসঙ্গে ওই মাদ্রাসার আরো একজন অন্যতম খেদমতগার মুহাদ্দিস আলহাজ মুফতি আল্লামা আব্দুর রশিদ আহমদ সাহেব তাছাড়া অনেকের নাম আমার পুরা মনে আসতেছে না, আপনাদের সামনে পরিচিতি দেওয়া হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম যারা এই টাইটেল মাদ্রাসার খেদমত দিতেছেন, মুফতিয়ানে কেরাম যারা এই দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত দিতেছেন, মঞ্চে উপবিষ্ট তারা। তাছাড়াও এইমাত্র আপনাদের সামনে পরিচিতি দেওয়া হয়েছে যারা এই মঞ্চে বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসান উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, যাদেরকে আজকে সনদ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যারা ফাজিল ক্লাসের লাস্ট ক্লাস উত্তীর্ণ হয়ে আলিম উপাধি পেয়েছেন এবং ইফতা বিভাগে যারা উত্তীর্ণ হয়ে আজকে মুফতি সার্টিফিকেট যারা পাচ্ছেন, সেই সমস্ত
আল্লাহর হাবিবের ওয়ারিসান, সামনে ডানে বামে উপস্থিত অগণিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে সময়ে বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে, তৎসঙ্গে বিশেষ একটা জাতিগোষ্ঠী যাদেরকে মুসলমান বলা হয়, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। চতুর্মুখী ষড়যন্ত্র যখন চলছে বিশ্বজুড়ে ইসলামকে মিটাইয়ে দেওয়ার জন্য, কোরআনকে বন্ধ করার জন্য, মুসলমান নামের একটা জাতিকে পৃথিবীর থেকে মিটাইয়ে দেওয়ার জন্য, সেই সময়ে এই পরিস্থিতিতে, পরিবেশে আল্লাহর কালাম কোরআনুল কারীমের খেদমত দিয়ে, হাদিসের খেদমত দিয়ে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা আজকে 32 জন, 28 জন আলিম এবং মুফতি উত্তীর্ণ হয়ে বাইর হয়েছেন আল্লাহর হাবিবের ওয়ারিস হয়ে আল্লাহর দ্বীনের, কোরআনের, হাদিসের খেদমত দেওয়ার জন্য। আল্লাহ পাক যে এ তৌফিক দিয়েছেন এলাকাবাসীকে, কমিটির কর্মকর্তাদেরকে এবং আসাতিজায়ে কেরামদেরকে, এর জন্য আমরা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম হিসাবে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই পরিস্থিতিতে, এই সময়ে আল্লাহর দ্বীনের খেদমত আপনাদের সকল প্রকারের সাহায্য সহযোগিতার মাধ্যমে ইহা ইলাকান্দি জেলায় সুন্নি একমাত্র টাইটেল মাদ্রাসা বর্তমানে, কথা ঠিক কি না? জি, কথা বোঝা যাক? আপনারা কথা কিছু সাড়া দিবেন। গোটা হাইলাকান্দি জেলায় সুন্নি একমাত্র টাইটেল মাদ্রাসা, যেখান থেকে আলিম বাইর হচ্ছেন, টাইটেল পাস করে এবং ইফতার বিভাগে উত্তীর্ণ হচ্ছেন। একটা মাত্র ছিল আগে সরকারি মাদ্রাসা, হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা বর্তমানে নাই, না আছে? কলেজ না হায়ার সেকেন্ডারি হয়ে গেছে। একমাত্র প্রতিষ্ঠান। আলোচনার শুরুতে আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটার আগামী দিনে আরও উন্নতি চূড়ান্ত শিখরে পৌঁছে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তা কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে যেন আল্লাহর কালামের, তার হাবিবের হাদিসের খেদমতের সিলসিলা জারি থাকে। এমন একটা সময় আসুক, আমরা থাকতেও পারি, না থাকতে পারি, আমরা যেন দেখি এখান থেকে প্রতি বছর 100, 200, 250 মতো এইভাবে আল্লাহর হাবিবের ওয়ারিসেরা বাইর হয়ে গোটা বিশ্ব জুড়ে ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে আল্লাহর দ্বীনের, ইসলামের, কোরআনের, হাদিসের খেদমত দিতে পারেন। আল্লাহ যেন তার কুদরত থেকে সেই ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। তার উপর আলোচনা রাখবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সর্বকালে পৃথিবীর মানুষ যখন গুনার দিকে, পাপাচারের দিকে, গুমরাহির দিকে, সিরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট হয়ে গুমরাহির রাস্তায় গিয়েছে, পৃথিবীর ইতিহাসকে আমরা পর্যালোচনা করলে দেখি সবসময় এই অবস্থা যখন পৃথিবীতে তৈরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষকে হেদায়েতের রাস্তায় আনার জন্য আল্লাহ এক একজন নবী এবং রসুল প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই সিলসিলা পৃথিবীতে চলে এসেছে একজনের পর একজন। এইভাবে আস্তে আস্তে গিয়ে 1,24,000 কতজন? 1,24,000 কথা বলবেন, কতজন? 1,24,000 মতান্তরে 2,24,000-এর মতো আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক এই জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে যাকে বিশ্ব মানুষের জন্য প্রেরণ করা হয়েছিল
তিনি হলেন আপনার আমার নবী, আখিরি জামানার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, একজনের পর আরেকজন নবী, পৃথিবীর মানুষ যখন গুনাহের রাস্তায় গেছে, আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে গেছে, শিরকিয়তে কুফরিয়তের দিকে যখন গিয়েছে, তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য দিলেন এক একজন নবী, এক একজন রাসূল, এবং আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হলো 60টা। কয়টা? 60টা। তাওরীত, জাবুর, ইনজিল, সর্বশেষ যে কিতাব আসলো সেটা হলো আমরা যে কিতাবের অনুসারী হয়েছি, আমাদের ধর্মগ্রন্থ আল্লাহর কালাম কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেখা যায় যখনই পৃথিবীতে মানুষ গুমরাহির দিকে গেছে, আল্লাহর নাফরমানির দিকে, তখন আল্লাহ একজন নবী দিয়েছেন। সর্বশেষ যাকে দিলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন প্রশ্ন আসতে পারে, এখন কি পৃথিবীর মানুষ সব ফেরেশতা হয়ে গেছে, না আল্লাহর নাফরমানি আছে? জি, কথা বুঝুন না আপনারা, না বুঝতেরা? বর্তমান পৃথিবীতে আল্লাহর নাফরমানি আছে না নাই? গুনাহের কাজ আছে না নাই? গুনার কাজ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে তো এখনো নবী হওয়ার দরকার আছে না নাই? জি, দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা সবে মিলে যদি দাবি জানাই আল্লাহর কাছে, দোয়া করে মুনাজাত করে যে আল্লাহ, পৃথিবীর বর্তমান যে অবস্থা, তুমি আরেকজন নবী দেও, আল্লাহ নবী দিবেন। জি, পৃথিবীর মানুষ তো নাফরমানির দিকে যাচ্ছে, হেদায়েতের প্রয়োজন, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আনার প্রয়োজন। আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয়, রব্বুল আলামিন তুমি আরেকজন নবী দেও, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই জবাব দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর নবী। আর কোন নবী? খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের মধ্যে তিনি হলেন সর্বশেষ নবী। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের মধ্যে হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আসা শেষ, নবী আর আসবেন না। আল্লাহর কালাম কোরআনুল কারীমের আগে দেখা গেল আল্লাহ অগণিত ধর্মগ্রন্থ দিলেন, বড় কিতাব দিলেন 3টা, ছোট অগণিত কিতাবগুলি দিলেন যেগুলিকে কোরআনের পরিভাষায় বলা হয় সহিফা। কি বলা হয়? সহিফা। বড় যেগুলি 3টা তাকে বলা হয় কোরআনের ভাষায় কিতাব। এখন দিলেন আল্লাহ কোরআন। প্রশ্ন আসতে পারে, আর কি কোনো ধর্মগ্রন্থের এই দুনিয়ায় দেওয়ার প্রয়োজন নাই? আল্লাহকে যদি সেই প্রশ্ন করা হয়, আল্লাহ পাক এক নবীর পরে আর এক নবী দিলেন, তার উত্তর হলো আগে দিলেন, এখন কেন দিবেন না? আগে দিলেন তার কারণ হলো কোন নবীর হাত ধরে আল্লাহ দিন কমপ্লিট হয় নাই, পরিপূর্ণ হয় নাই। পৃথিবীর মানুষের জন্য যা কিছু পাওয়ার প্রয়োজন সব আল্লাহ কোন নবীর হাত ধরে এই জমিনের মধ্যে দেন নাই। ইসলাম পরিপূর্ণ হয় নাই, এর জন্য একজনের পর আর একজন নবীকে আল্লাহ এই জমিনের মধ্যে দিয়েছেন, যার হাত ধরে আল্লাহর দিন কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহর দেওয়া দিন ইসলামকে আল্লাহ বিশ্ব মানুষের জন্য ধর্ম হিসাবে মনোনীত করে দিয়েছেন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে 9 জিলহজের দিন আরাফাতের ময়দানে আমার নবী, নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে দীর্ঘতম বক্তব্য যখন দিলেন, বক্তব্য যখন শেষ হয়েছে, আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا বলো আল্লাহু আকবার اليوم أكملت لكم دينكم আজকের দিনে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো বলো সুবহানাল্লাহ ইসলাম পরিপূর্ণ হয়ে গেল দুনিয়ার কোন নবীর কাছে আল্লাহ সার্টিফিকেট দেন নাই যে ইসলাম কমপ্লিট হয়ে গেছে ইসলাম পরিপূর্ণ হলো আখিরি জামানার নবীর হাত ধরে বলো সুবহানাল্লাহ আল্লাহ যত নিয়ামত দেওয়া তার সমস্ত নিয়ামতকে কমপ্লিট করে দিল আর বিশ্ব মানুষের জন্য ধর্ম হিসেবে আল্লাহ ইসলামকে মনোনীত করে দিলেন বলেন সুবহানাল্লাহ এখন আর কিতাব হওয়ার দরকার নাই এখন প্রশ্ন আসতে পারে কিতাবও আসবে না নবীরাও আসবেন না এই পৃথিবীর মানুষকে গুমরাহির থেকে হেদায়েতের রাস্তায় আনার দায়িত্ব নিবে কারা আল্লাহ রাসূলের কাছে যদি সেই প্রশ্ন করা হয় আল্লাহর হাবিব আপনি জমিন থেকে চলে যাচ্ছেন আপনার পরবর্তীতে এই দিনের দায়িত্ব কারা নিবে আপনার ওয়ারিস কারা আল্লাহ রাসূল তখন জবাব দেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলো সুবহানাল্লাহ আলেম যারা শিক্ষিত যারা কারা কথা বুঝা যায় শিক্ষিত শিক্ষা দুই প্রকার কয় প্রকার একটা হলো দুনিয়ার শিক্ষা এখানে অনেক সময় অনেকে বিভ্রান্তি তৈরি করে এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলে শুধু আপনারা যারা মাদ্রাসায় শিক্ষিত হন যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হন তারাই কি শুধু নবীর ওয়ারিস তারাই শুধু নয় যারাই শিক্ষা গ্রহণ করে দুনিয়ায় শিক্ষিত হয়ে যায় তারাই নবীর ওয়ারিস হয়ে যায় মারাত্মক ভুল কথা এখানে ওয়ারিস বলতে গিয়ে যাদেরকে নবীদের ওয়ারিস বলা হয়েছে যারা আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞানী হন আল্লাহর হাবিবের হাদিসের জ্ঞানে যারা জ্ঞানী হন আল্লাহর দ্বীনের জ্ঞান যারা অর্জন করেন তারাই হলেন আল্লাহর হাবিবের ওয়ারিস বল সুবহানাল্লাহ তারাই হলেন আল্লাহর হাবিবের উত্তরাধিকারী ওই যে মঞ্চে যারা আপনাদের সামনে বসে আছেন এইমাত্র যাদেরকে অভ্যর্থনা দেওয়া হলো এরা সব হলেন আল্লাহর হাবিবের ওয়ারিস সুবহানাল্লাহ বলেন দেখতে ভালো লাগে না খারাপ লাগে আওয়াজ করে বলেন ভালো লাগে না খারাপ লাগে মন খুশি হয়েছে না নারাজ হয়েছে এদেরকে দেখতে গিয়ে যদি কাহারও মনে খারাপ লাগে তাহলে বোঝা যাবে তার ভিতরে রোগ ঢুকে গেছে যে রোগের নাম হলো মুনাফিকি রোগ কোন রোগ আওয়াজ করে বলেন কোন রোগ মুনাফিকি রোগ আমাদের সমাজে আছে না নাই এক শ্রেণীর মানুষ আছে না নাই ইমাম সাহেব দেখলে হাদিস সাহেব দেখলে আলেম সাহেব দেখলে মৌলানা সাহেব দেখলে এক শ্রেণীর মানুষ আছে তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় আছে না নাই বরদাস্ত করতে পারে না বুঝে নিবেন এর ভিতরে ঢুকে গেছে কোন রোগ মুনাফিকের রোগ এরাই হলো আবু জাহিলের উত্তরসূরি কার উত্তরসূরি আবু জাহিলের ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যখন পৃথিবীর মানুষ গুমরাহির যেতে না যায় নবীরা চলে গেছেন আমার নবী চলে গেছেন দিনের দায়িত্ব যাদের হাতে রেখে গেছেন এরাই হলেন আল্লাহর হাবিবের ওয়ারিসান উলামায়ে কেরাম এরা যতদিন এই জমিনের মধ্যে এই প্রোডাকশন সিলসিলা জারি থাকবে জেনে রাখবেন এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে ইসলামকে কোরআনকে মিটানো সম্ভব হবে জোরে বলেন সুবহানাল্লাহ এর জন্য ইসলামের দুশমন যারা তারা দেখেছে তারা গভীরে প্ল্যান করে আমরা সেটা বুঝি না তারা আজকে বিশ্বজুড়ে প্ল্যান করেছে তারা দেখেছে ইসলামকে যদি মিটাইতে হয় সরাসরি গিয়ে মসজিদে আঘাত করে যে মসজিদ বন্ধ করে দেও সেটা বললে বিরাট প্রতিক্রিয়া দেখা দেবে অশান্তি তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাদের প্রাণ দিবে শহীদ হয়ে যাবে কথা ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা তারপর তারা দেখতেছে যদি এটা ইসলামকে যদি ধ্বংস করতে হয় কোরআনকে যদি জমিন থেকে মিটাইতে হয় মানুষের ঈমানকে যদি নষ্ট করতে হয় তাহলে যেখান থেকে ওই কোরআনের প্রচারকারীরা বাইরে হয়
যারা আল্লাহর দ্বীনের প্রচার করে, যারা মানুষকে আমর বিল মারুফের দাওয়াত দেয়, নাহা আনিল মুনকারের কথা বলে, এই শ্রেণীটা যদি প্রোডাকশন বন্ধ করে দেওয়া যায়, এই মুসলমানদের এমন একটা সময় তৈরি হবে যখন তাদের মধ্যে কোরআনের কথা বলার কেউ পাওয়া যাবে না, হাদিসের কথা বলার কেউ পাওয়া যাবে না। কোরআন তিলাওয়াতকারী যখন পাওয়া যাবে না, তখন মসজিদে ইমাম পাওয়া যাবে না, মসজিদ বন্ধ হয়ে যাবে। মাদ্রাসাগুলি যদি বন্ধ করে দেওয়া যায়, মাদ্রাসা বন্ধ হইলেই এর প্রতিক্রিয়ায় মসজিদ এমনি তার স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। কথাটি কি না? তাই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি, বিভিন্ন সময় ইতিহাস বা বর্তমান অবস্থা, বিভিন্ন সময় বিভিন্ন দেশে তারা আইন জারি করে তখন মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে মাদ্রাসাগুলি বন্ধ করে দেয়। বিভিন্ন সময় তারা করেছে। আজকে শুধু নয়, এই সিলসিলা চলে আসতেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে শুরু করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন হতো, উচ্চ কণ্ঠে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে যখন তিলাওয়াত করতেন, মক্কার নেতৃস্থানীয় কিছু ইসলামের দুশমনেরা, কাফির মুশরিক নেতারা এসে বলল, আবু বকর তুমি এইভাবে কোরআন তিলাওয়াত করিও না, করলে অসুবিধা হয়। আমাদের স্ত্রী ছেলেমেয়েরা তোমার চতুর্দিকে এসে দাঁড়াইয়া যায় কোরআন শোনার জন্য। বলে সুবহানাল্লাহ। কোরআনের বিশেষ মুজিজা আল্লাহ দিয়েছেন। বুঝুক না বুঝুক, মানুষ যখন তিলাওয়াত শুনে কোরআনের তিলাওয়াতে আকর্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি যদি কোরআন তোমার জোরে তিলাওয়াত বন্ধ না করো, তুমি মক্কা ছেড়ে দাও। তিনি রাজি হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত ছাড়তে পারবো না, মক্কা ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমানের দাবি। কিসের দাবি? ঈমানের দাবি, ঈমানের পরিচয়। রওনা করেছেন, মক্কা ছেড়ে দিয়ে রওনা করেছেন। মক্কার সীমায় বর্ডারে চলে গেছেন। মক্কা শহরের ওনার পুরাতন এক বন্ধু, সেও তখন মুশরিক, ওনার সঙ্গে সাক্ষাৎ হলো। বলল, আবু বকর কোথায় রওনা করেছো তুমি? তিনি বললেন, এই মক্কায় আমি আর থাকবো না, মক্কা ছেড়ে দিয়ে রওনা করেছি, যেখানে ইচ্ছা সেখানে চলে যাব। কেন তুমি যাবে আবু বকর? তিনি বললেন, যাওয়ার কারণ হলো, তারা বলে আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করব না, উচ্চ কণ্ঠে পড়তে যদি হয় আমি ঘরের ভিতরে বসে বসে পড়ব। তখন ওই যে বন্ধু যে পুরাতন যে এসে বলল, আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমান দিলাম। যে মক্কায় আল্লাহর ঘরের কিনারায় দাঁড়াইয়ে বলল, তার যারা নেতৃস্থানীয় নেতারা মুশরিকিনদের, কাফেরদের বলল, আমি আবু বকরকে আমান দিয়েছি, এর প্রতি কেউ কোনো কঠোর ব্যবহার করিও না, তার তিলাওয়াতে বাধা দিও না। তবে একটা কন্ডিশন, তারা বলল আবু বকর থাকতে পারেন, কিন্তু একটা কন্ডিশন, তিনি যেন উচ্চকণ্ঠে কোরআন তিলাওয়াত না করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময়ের জন্য মেনে নিলেন, ঘরে গেছেন। রাত্রি যখন হয়েছে, আল্লাহর কালাম যখন তিলাওয়াত শুরু করেন, তিলাওয়াত করতে গিয়ে অনেক সময় উচ্চ কণ্ঠে তিলাওয়াতের আওয়াজ যখন শুরু হয়ে যায়, পাগলের মতো তাদের স্ত্রীরা, মহিলারা, ছেলেমেয়েরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে এসে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। দলবদ্ধভাবে তারা আবার গেল, যে আমান দিয়েছিল তার কাছে গিয়ে বলল, তুমি তো আমান দিয়েছিলে, তোমার আবু বকর তো কন্ডিশন রক্ষা করেন নাই, তিনি তো রাত্রিতে উচ্চকণ্ঠে কোরআন তিলাওয়াত করেন। সে আসলো, এসে বলল, বন্ধু আবু বকর, তোমার যে দায়িত্ব আমি নিয়েছিলাম, আমান দিয়েছিলাম, সেই আমানের দায়িত্ব আমি উঠাইয়া নিলাম। এখন যদি তোমার কোনো অসুবিধা হয়, আমি কিন্তু এর রিস্ক নিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো এক মুশরিকের জিম্মাদারি দায়িত্বের আমার প্রয়োজন নাই, আমার হেফাজতের মালিক হলেন আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আবার তিনি তিলাওয়াত শুরু করেন, প্রতি রাত্রি উচ্চ কণ্ঠে তিলাওয়াত করেন। আমার বলার উদ্দেশ্য হলো, সর্বকালে ইতিহাস প্রমাণ করতেছে এইভাবে এর একটা গোষ্ঠী ছিল যারা আল্লাহর কালাম কোরআনুল কারীমের বিরোধিতা করত। আল্লাহ রাসূলের জমানায় ছিল, পরবর্তী জমানায় ছিল। আজকে তারা গিয়ে দেখতেছে এই পৃথিবীতে ইসলামকে যদি মিটাইতে হয়, তাহলে ওই কোরআনের প্রচারকারী যারা, আল্লাহর হাবিবের ওয়ারিস যারা,
সেই প্রোডাকশনটা যদি বন্ধ না করা যায়, এই জমিন থেকে আল্লাহর দিনকে মিটানি যাবে। এর জন্য তারা প্ল্যান করে প্রথম আমাদের এই রাজ্যে প্রথম তারা হাত দিল সরকারি মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? কথা বলেন আপনারা একটু, কোন মাদ্রাসায়? সরকারি মাদ্রাসায়। অজুহাত বানাইল সরকারের টাকায় ধর্মীয় কোনো শিক্ষা দেওয়া হবে না। আগেও বলেছি, আজ আবার বলছি, আপনারা ইনসাফের সহিত জবাব দিবেন। সরকারি যে মাদ্রাসাগুলি ছিল, এইসব মাদ্রাসায় শুধু কোরআন আর হাদিস আর ফিকহ, আরবি উর্দু শুধু পড়ানি হইতো না। আসাম সরকারের সেবা কোর্সের মাধ্যমে যে কোর্স ছিল, চা পড়ানি হইতো নি না? হইতো নি না? হইতো। অজুহাত বানানি হইল সরকারের টাকায় ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। যাই হোক, পরবর্তীতে দেখা গেল সেটা বন্ধ হয়ে গেল। আর সুপ্রিম কোর্টে মামলা চলতেছে। আমরা দোয়া রাখি আল্লাহ পাক যেন তার কুদরতের সাহায্য দিয়া সেই সমস্ত সরকারি মাদ্রাসাগুলিতে আগামী দিনে খোলার ব্যবস্থাটা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং সেই ব্যবস্থা করার জন্য আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? জি, শুধু স্লোগান দিলে দোয়া করলে হবে না। কারণ এর বিরুদ্ধে, পক্ষে বিরুদ্ধে আইন পাস হয় দুই জায়গায়। কয় জায়গায়? একটা হলো নিম্নকক্ষ, যেটাকে বলা হয় বিধানসভা। কোনটা? কথা বলেন, কোনটা? বিধানসভা। আর উচ্চকক্ষ যেটা বলা হয়, যেখানে জাতীয় সংসদে আইন পাস করা হয়, ওখানে যাদেরকে পাঠানি হয় তারা হলেন বিধায়কেরা। আর সেখানে যাদেরকে পাঠানি হয় তারা হলেন এমপি। কারা? এমপিরা। আইন যেখানে পাস হয় ইসলামের পক্ষে বিপক্ষে, কোরআন হাদিসের পক্ষে বিপক্ষে, সেখানে এই আইনের বিপক্ষে কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা আমাদের প্রয়োজন আছে কি নাই? আওয়াজ করে বলুন। এই দায়িত্ব আমাদের নিতে হবে। কথা ঠিক কি না? কথা বোঝা যাক ভাইরা আমার। এক, দুই নম্বরে কেন করলো তারা দেখলো এখান থেকে সরকারি মাদ্রাসাগুলির থেকে যারা বাইর হন, তারা একদিকে কোরআন হাদিসের জ্ঞানী হন, আর অন্যদিকে দেখা যায় দুনিয়ার যে সামাজিক জ্ঞান, যেটা জেনারেল এডুকেশন, সেই শিক্ষায় শিক্ষিত তারা হয়। তারা দেখলো একদিকে এরা এমন মানুষ তৈরি হয় যারা আলিম দ্বীন হয়, মুফতি হয়, আর আবার আরেকদিকে দেখা যায় জেনারেল এডুকেশন শিক্ষিত হয়ে তারা সামাজিক বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতেছে। সেই চিন্তাধারা করে তারা সেটা বন্ধ করার জন্য বন্ধ করে দিল সরকারি মাদ্রাসা। ভাইয়ারা আমার, বর্তমানে আমার এই দেশে বিশেষ করে আসাম রাজ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান দেওয়া হয়, হাদিসের জ্ঞান দেওয়া হয়, ফিকহের জ্ঞান দেওয়া হয় একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আপনাদের সামনে আজকে আছে। বাংলাদেশের কথা আলাদা, পাকিস্তানের বিষয় আলাদা, সৌদি আরবের বিষয় আলাদা। সেগুলির দিকে দেখলে আমাদের হবে না। আমাদের চিন্তাধারাটা অন্যভাবে চিন্তাধারা করতে হবে। কারণ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা আছে, পাকিস্তানের সেটা আছে, সৌদি আরবের কমপ্লিটলি স্কুলের যে সিলেবাস, সেখানে কোরআনের একটা পার্ট আছে, তাফসীর আছে, হাদিস আছে, ফিকহ আছে। তাদের বাচ্চাগুলি ছোটবেলার থেকে কোরআনের হাফিজ হয়ে যায়, সেই ব্যবস্থাও তাদের আছে। আমরা এমন এক দেশের নাগরিক যেখানের মধ্যে আজকে সরকার থেকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া তো হলোই হলো, তৎসঙ্গে ধর্মীয় শিক্ষা যেখানে দেওয়া হয় সরকার থেকে একটা টাকাও কোনো অনুদান সাহায্য দেওয়া হয়। গোটা সম্পূর্ণ কিছু নির্ভর করতেছে এই জাতির, এই সমাজের মানুষের উপরে। এই জাতির সমাজের মানুষ যদি তাদের নিজের দায়িত্বটুকু না বুঝে, আর তারা যদি এর সাহায্যের জন্য এগিয়ে না আসে, এই দেশে ইসলাম টিকাইয়া রাখা, কোরআন টিকাইয়া রাখা, ঈমান বাঁচানি বড় কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? এক সময় আসবে
এখনো সেই সময় এসে গেছে, অনেক জায়গায় দেখা যায় আজকে মাদ্রাসা অনেক মাদ্রাসা আছে শিক্ষক শূন্য,